আরা রাস্তা বুঝাই দিই তো এই রাস্তায় বা সাইকেল একদম তো ননরা আর তো না কিছু না শুধু রাস্তা বলা গেছে এই রাস্তাগুলো রাস্তা বলা গেছে অবস্থান এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজও এরা পড়তে যেতে পারতেছে না। আমি একটা মহিলা আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আসলে কলস দিয়ে পানি আনতে গিয়ে একজন বৃদ্ধ মহিলা কিন্তু এখানে পড়ে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহেশখালী মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার এবং অত্র ইউনিয়নের সম্মানিত সহকারে দেখা আমরা প্রয়োজন মনে গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান সড়ক। এটা প্রধান সড়ক সম্প্রতি সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে এই যে সরকার প্রদত্ত বিভিন্ন এই যে প্লট করে ব্রাক করে যে গড় তৈরি করে দিয়েছে। বর্ষার মৌসুম আসলে বিশেষ করে এই এলাকায় হাঁটার মতো কোনো সুযোগ পায় না। দেখেন হাঁটু পরিমাণ খাদায় আমাদের 5 ওয়াক্ত নামাজে আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছেন, মুরব্বীরা মসজিদে যেতে পারে না 5 ওয়াক্ত নামাজে। অনেক সময় আমার একা নামাজ পড়তে হয়, ওই রকম অবস্থা। কারণ বৃষ্টির সময় এখানে হাঁটাচলা করার সুযোগ নেই। এখনো দেখেন আপনারা হাঁটু পরিমাণ জল এবং এই কাদা, এই কাদা মাটিতে আমরা অত্যন্ত দূর অবস্থাতে আমরা কি করি হাঁটাচলা করে আসছি। সুতরাং এই মাননীয় সরকার এবং এমপি মহোদয় এবং স্থানীয় সরকার যারা দায়িত্ব রয়েছেন, আমাদের আকুল আবেদন যে আমরা যদি কোনো একজন মানুষ মারা যায়, ওনাকে খাটিয়ে নিয়ে মসজিদ থেকে কবরস্থান বা এই ঘর থেকে জানাজার মাঠ থেকে কবরস্থান নেওয়ার মতো কোনো সুযোগ নাই। সুতরাং আমরা এই বেহাল দশা থেকে আমরা পরিত্রাণ চাই। 1997 ইংরেজির মাঝে প্রধানমন্ত্রী এই প্রকল্প তৈরি করে দিয়েছে। এই বলতে এইটাই আমি রাস্তা পূজাতেই আছি সরকার থেকে। যতগুলো মানে চেয়ারম্যান আছে চেয়ারম্যানও বলছে এই যে রিয়ান শিকদার বর্তমানের চেয়ারম্যান অনেকবার আইন শৃঙ্খলা মিটিংয়ের মাঝে অনেকবার হয়েছে। উনি আমাকে বলছে, আমি বলছিলাম বাজেট হয়েছে এরকম আমার অনেকবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাসটা কোনোদিন আমরা পাই নাই। এরকম যাকই এই দিন কিছুদিন আগে টিনু সাহেব তারপরে উপজেলার চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের মাঝে আমি নিজে বললাম স্যার আমাকে কয়েকটা গাছ দেন। তো চেয়ারম্যান বলল গাছ কিসের জন্যে, রাস্তা খুঁজেন। তো নির্বাহী অফিসার বললো কি রাস্তা কিসের, কোথায় এরকম মানে চেয়ারম্যান অনেকে বলছিল ঠিক আছে আপনি যান আমার কাছে আসেন, তাহলে সম্পূর্ণ একটা দরখাস্ত নিয়ে আসেন, তখন আমি যা বলে দিব তাই ওখানে বলে দিব। তো এরকম বলছে মানে 1997 ইংরেজি হইতে আমরা আসলে মেয়ে যা কষ্ট আছি এরকম আমার একটা বিড়া যদি অন্য খাত থাকতো এরকম এদের সিএম ফেলাই অন্যরকম। বসবাস করেন তো বছর যাবত 30 বছর যাবত মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বিশেষায়িত গ্রাম নিয়ে ওনারা থাকেন মঞ্চুয়ের নাতি বেগুন লই এই যে এখন এই অবস্থা রোডের মাঝে যে মনে করেন যে কাদা বুড়া মানুষ 5 ওয়াক্ত নামাজ করতে কেন যান জান্না খারি আধা কত পরিজন গই পরিজন গই। তো আমরা তো মনে করেন মুখটা মারা গিয়ে এবার দাফন করতে তো হাইটটা খান্দল লই যাবো, হাইটটা কিভাবে খান্দল লই যান কিভাবে লইব খাইতে বলা হতা কেন করিব কষ্ট বেশি গলে জানে দেখি আর ঘর ফসাতে দিবে না। আচ্ছা, এই অবস্থার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য সহ বেগুনের হাতে আমরা কিসের একদম দেয়া আরা রাস্তা বুঝাই দিই তো এই রাস্তায় বা সাইকেল একদম দেন আমরা আর তো না কিছু না শুধু রাস্তা বলা গেছে এই রাস্তা বলা গেছে। আমি নামাজ পড়তে এই মসজিদে আসি, আসার পরে দেখতেছি যে এখানে রাস্তাঘাট অনেক বেহাল দশা। এখানে মুরব্বীরা নামাজ পড়তে আসতে দেখতেছি না, নামাজ পড়তে গেলে ওখানে জামাতের সময় 2-3 দিন হয় না, প্রায় সময় মলে সহ আমি সহ একাই নামাজ পড়তে হয়। আর দ্বিতীয় দেখছি যে এখানে স্কুলে যাওয়ার সময় অনেক মেয়েরা এবং ছেলেরা মাদ্রাসা স্কুলে যাওয়ার সময় এখান থেকে বিন্ডি ড্রেস পরে ওখান থেকে যে আবার ড্রেস পাল্টাইয়ে ওরা মাদ্রাসা আসা যাওয়া করে। তোমরা এ ধরনের করতেছো কেন? তোমরা কি খেলাধুলো খেলছো এখানে? হয়তো আমাদের এখানে হতে মানে এই আসার সময় পুরো বেরিয়ে রেখে এটাই দেখতেছি আমি আর কি। আমি প্রধানমন্ত্রী তেমনি করে আমাদের এই রাস্তাঘাট পাকা করে দেয়, আমরা খুশি হব, এটাই আমাদের আছে। ইউনিয়নের আদর্শ গ্রাম
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে একটা আদর্শ গ্রাম দিয়েছেন, সেই আদর্শ গ্রামে একদম বৃদ্ধ মহিলা পড়ে গেছে। আমি কিন্তু আপনাদের এই একটা বিষয়ে একটু অবগত করাতে চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে একটা আদর্শ গ্রাম, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়টা দৃষ্টিগোচর হওয়া প্রয়োজন এবং যে মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আশিকুল্লাহ রফিক এবং মহেশখালী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ জয়নাল আবেদিন এবং মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মিকি মার্মা এবং ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মইনুল ইসলাম রিয়ান সিদ্ধার্থ সহ তাদের এই বিষয়টা কিন্তু অতীব গুরুত্ব সহকারে বিষয়টা দেখা দরকার। কেননা এখানে যদি কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটা সমাধান করার কোনো সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় প্রায় 2 থেকে 3,000 মানুষের অবস্থান। এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজও এরা পড়তে দিতে পারতেছে না। আমি একটা মহিলা আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আসলে এই কলস দিয়ে পানি আনতে গিয়ে একজন বৃদ্ধ মহিলা কিন্তু এখানে পড়ে গেছে। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহেশখালী কুতুবদিয়া মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এবং অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এই সহকারে দেখা আমরা প্রয়োজন মনে করি। বিভিন্ন জায়গায় এবং মসজিদে নামাজ এরা করতে পারতেছে না, এমন বিষয় আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে বিষয়টা অবগত করেছেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে এই গ্রামে যে একটা মসজিদ আছে, একটা জামে মসজিদ আছে, এই জামে মসজিদে কিন্তু যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লিরা আছে, মুসল্লিরাও কিন্তু ঠিকমতো নামাজ আদায় করতে পারে না। অনেক সময় এতে হুটিকভাবে একভাবে নামাজ পড়তে হয়, তাহলে এরা অসহায়ত্ব হয়ে যায়। যেমন যদি কোনো কারণে অতিবৃষ্টি হয়ে যায় এবং এইরকম একটা করুণ দশা হয়ে যায়, এরা কিন্তু অবলম্বন চলাচল করার কোনো সুযোগই আরেকটা বিষয় আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন, এদের এটা হচ্ছে প্রধান সড়ক। এই সড়ক বেয়ে মাদ্রাসা, স্কুল, কলেজ এবং যারা মৃত্যুবরণ করে তাদের এখান থেকে মূলত করতে হয়। তারা কিন্তু নিরুপায় হয়ে এই রূপ দিয়ে চলাচল করতে হবে। सब क्या करना पड़ रहा है यार। এখানে কিন্তু নিয়মিত 5 থেকে 10,000 মানুষের চলাচল হয়, এমনটা আমাদেরকে জানিয়েছেন। আমরা এলাকার জনগণের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যদি কোনো একটা যে গুরুত্বপূর্ণ একটা যদি কোনো রোগী হয়ে থাকে, মনে করেন একটা স্কুল, কলেজ, মাদ্রাসায় ছাত্রছাত্রীরা কিন্তু যাতায়াত করতে পারে না। দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে বারবার চেয়ারম্যান, এমপি, ইউনূস স্যার সবাই রাস্তা করে দেবে, বরাদ্দ হয়েছে, প্রকল্প আসছে, এরকম করে করে আমাদেরকে প্রায় আমার জন্ম থেকে এরকম দেখছি, কথাগুলো শোনাচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমাদের ছোট ছোট ভাইয়েরা স্কুল, মাদ্রাসা যেতে পারে না। আমাদের এলাকায় সবচাইতে শিক্ষার হার হচ্ছে এই রাস্তাঘাটের অবস্থায়। এই রাস্তাঘাট দিয়ে যেতে পারে না ছোট ছোট ভাইয়েরা মাদ্রাসায়, স্কুলে, তখন যেতে পারে না কারণে শিক্ষার হারও কমে যাচ্ছে। এবং বিশেষ করে এখানে একজন ডেলিভারি রুগী এখান দিয়ে যেতে পারে না। আমাদের মতো সশরীরে যেতে পারে না, রুগী কীভাবে যাবে? আর এটা হচ্ছে জামে মসজিদ। এই জামে মসজিদটিও আসলে কিন্তু নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, সড়কের কোনো ইয়া নাই। এখানে কিন্তু নিয়মিত মুসল্লিরাও কিন্তু ঠিকমতো নামাজ পড়তে পারতেছে না। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী, মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং অত্র ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন, তাদের এই যে বিষয়টা একটু দৃষ্টিগোচর হওয়ার জন্য আমরা একান্তভাবে দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।